উনি শিখিয়ে দিতেন, আমি লিখতাম। একেএম শফি আহমেদ সলমান 1996 সালে 97 সালে 96 সালে আওয়ামী লীগে যোগদানের পূর্বে উনি জাসদের দুর্ধর্ষ একজন সন্ত্রাসী ছিলেন। উনি সেই সময় কুলাউড়ার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন সজ্জন মানুষ সৈয়দ আকমল হোসেন সাহেবের উপরে উনি অতর্কিত হামলা চালিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে রাতগাঁওয়ের একজন শিক্ষক, যিনি কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন, আব্দুল হামিদ মাস্টার, উনার উপরে উনি অতর্কিত হামলা চালিয়েছিলেন। উনি পরবর্তী পর্যায়ে কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র জনাব কামাল উদ্দিন আহমেদ জুনেদ সাহেবের উপরে উনি হামলা চালিয়েছিলেন। এখানে উনি থেমে থাকেননি। উনি যুবলীগের সম্মেলনে কাদিপুরে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, বর্তমান কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব রফিকুল ইসলাম রেনু সাহেবের রক্ত জড়িয়েছিলেন, যেভাবে আমার রক্ত গতদিন কাদিপুরে জড়িয়েছিলেন। পরবর্তী শুধু এখানেই থেমে যাননি, উনি কাদিপুরের কৌলারশী গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আজিরউদ্দিন সাহেবের রক্ত জড়িয়েছিলেন এই পেকুর বাজার সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল। আজিরউদ্দিন সাহেবের, একজন বীর মুক্তিযোদ্ধার রক্তে রঞ্জিত হয়েছিল। এই শফি আহমেদ সলমান হামলা করেছিলেন। সর্বশেষ উনার পাপ বাড়তে বাড়তে সর্বশেষ আমার উপরে গতদিন 31শে মে রাত্রিবেলা অন্ধকারে লিমনকে দিয়ে এবং উনার ভাই ভাতিজাদেরকে দিয়ে, উনার আশ্রয় এবং প্রশ্রয়ে থাকা গুন্ডাদেরকে দিয়ে উনি আমার উপরে হামলা চালিয়েছিলেন এবং আমার রক্তে রঞ্জিত হয়েছিল সেদিন কাদিপুর। তো উনি যদি খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত যদি না থাকেন, তাহলে 8/3/2023 সালে কুলাউড়ার একজন ব্যবসায়ী, জৈনক একজন ব্যবসায়ী, আকুল বেডিং এর স্বত্বাধিকারী আকুল সাহেবের মেয়ে আফরুজা আক্তার তামান্না, অভিযোগের কাগজটা আমার কাছে আছে। আফরুজা আক্তার তামান্নার বাসায় গিয়ে উনি 31/1/2023 ইংরেজি উনি ওর বাসায় গিয়ে কেন ওকে হুমকি দিলেন যে তোমাকে আমি ছেলেদেরকে দিয়ে তুলে নিয়ে যাব এবং তোমার উপরে তোমাকে আমি গণধর্ষণ করব। এটা উনি কেন তাকে উনি হুমকি দিলেন এবং সে কেন এটার প্রতিবাদে থানায় কেন অভিযোগ করলো? 8/3/2023 সালে আফরুজা আক্তার তামান্না থানায় একটি অভিযোগ করেছে। এই অভিযোগটা আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। উনি যদি এত ভালো, তারপরে যদি মিথ্যা বলি, তাহলে বাসা সৈনিক হুসনে আরা বেগম তো এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এটা নিয়ে কিন্তু অভিযোগ করেছেন। এটার একটা অভিযোগের একটা কপিগুলো আমার কাছে রয়েছে। এই দেখেন, অভিযোগের কপিগুলো আমার কাছে রয়েছে। পুকুর ভরাট করে উনি জায়গা দখল করেছেন, এগুলোর ওনারা সংবাদ সম্মেলন করেছেন। এগুলোর অভিযোগ আপনারা চাইলে নিতে পারেন, আমার কাছে আছে। এছাড়া উনি বলেছেন যে উনি হলফ করে বলতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে, উনি কোনো অপকর্মের সাথে লিপ্ত না, উনি কোনো নারী কেলেঙ্কারির সাথে লিপ্ত না, কোনো কিছুর কাছে লিপ্ত না। উনি যদি কোনো নারী কেলেঙ্কারির সাথে লিপ্ত না হন, তাহলে মানব ঠিকানায় প্রকাশিত একটা নিউজের আমার পেপার কাটিং আমার কাছে আছে। 25 দিন আটকে রেখে এক গৃহবধূকে কাদিপুরের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় তিনি দর্শন করেছিলেন, স্বপ্না নামের একজন গৃহবধূকে। এটারও পেপার কাটিং আমার কাছে আছে। এছাড়া উনি বলেছেন এটাও বলেছেন যে উনি জবরদখলের সাথে, জায়গা দখলের সাথে উনি জড়িত না। উনি যদি জায়গা দখলের সাথে জড়িত না হন, তাহলে 5/3/2023 ইংরেজি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কুলাউড়া থেকে একটি অভিযোগ দরখাস্ত আকারে সেখানে প্রদান করা হয়েছিল এবং প্রদান করেছিলেন কুলাউড়া চৌমুহনীস্থ বশির প্লাজার স্বত্বাধিকারী জনাব বশির মিয়া সাহেব। সেখানে উল্লেখ করেছেন তিনি যে তার মার্কেটে উনি যে অফিস যেটি ভাড়া নিয়েছেন, সেই অফিসটি উনি দীর্ঘদিন থেকে সেটার ভাড়া প্রদান করছেন না এবং সেটি জবরদখল করে রেখেছেন। এটার জন্য একটা অভিযোগ, আপনারা দেখেন ভালো করে। এটা তো আপনারা তো জানেন, এরপরে আপনাদেরকে আমি দেখালাম। পরবর্তী পর্যায়ে বশির সাহেব উনার মার্কেটের এই যে দখল অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে উনি উনার মার্কেটের যে রুমগুলো যিনি দখল করে রেখেছিলেন সলমান সাহেব, সেটা থেকে উনার রুমগুলো উনি উদ্ধার করেছেন মোটা অঙ্কের টাকা দিয়ে। এছাড়া উনি বলেছেন যে আমি অভিযোগ করেছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গা থেকে টাকা, এগুলা সম্পূর্ণ মিথ্যা। বরং আমি উনার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে আমি টাকা এনেছি, আমি বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করেছি। আমি যদি কোনো জায়গা থেকে চাঁদাবাজি করে থাকি, তাহলে সেই চাঁদাবাজি করা অবস্থায় আমি তো আপনার সাথে ছিলাম, তাহলে সেই চাঁদাবাজির ভাগগুলো কে পেয়েছে? আমি সুস্পষ্টভাবে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি কুলাউড়াবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এবং আপনাদের সকলের কাছে প্রশ্ন রাখতে চাই। এছাড়াও উনি
আমাদের এই এলাকার বিভিন্ন জনের কাছ থেকে উনি আমাদের এই এলাকার মৃত মনসুর সাহেবের ছেলে মিনাল আহমেদের কাছ থেকে সকাবন কলেজে উনি চাকরি দিবেন বলে উনি 3 লক্ষ টাকা উনি নিয়েছেন। পরবর্তী পর্যায়ে উনি চাকরি দেন নাই। এছাড়াও উনি চুনগড়ের একজন জৈনক একজন ব্যক্তি শিপু, তাকে উনি প্রবাসে পাঠাবেন বলে 3 লক্ষ টাকা উনি নিয়েছেন। এরকম অজস্র বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে যেগুলো আমি দিতে পারবো। এছাড়াও উনি দীর্ঘদিন থেকে তিনি সকাবন উচ্চ বিদ্যালয় কলেজে গভর্নিং বডিতে থেকে এই সকাবন উচ্চ বিদ্যালয় কলেজের জায়গা এবং এই কলেজের কিন্তু দাতা সদস্য আমার মামা, অর্থাৎ আমার মামার ফুফাতো ভাই মরহুম জয়নাল আবেদিন হীরা সাহেব। তো এই প্রতিষ্ঠান থেকে তিনি দীর্ঘদিন ধরে কিন্তু অবৈধভাবে গভর্নিং বডিতে থেকে উনি শিক্ষক নিয়োগ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নের টাকা উনি মেরে উনি বিভিন্নভাবে উনি পকেট বাড়ি করছেন। তো এরকম অজস্র অভিযোগ রয়েছে উনার বিরুদ্ধে, এরকম বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে উনার বিরুদ্ধে। উনি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন এই প্রত্যেকটা অভিযোগের কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ তিনি দিতে পারেন নাই। শফিউল আলম চৌধুরী নাদেল সাহেবের বিরুদ্ধে উনি বিভিন্ন কথাবার্তা আপনারা তো শুনেছেন যে নাদেল ভাইয়ের বিরুদ্ধে নাদেল ভাইয়ের পরিবারকে নিয়ে উনি মাইকে কথাবার্তা বলেছেন। আমি তো নাদেল ভাই সম্পর্কে জানার কথা না, কারণ আমার বয়স কম। আমি কয়দিনই বা নাদেল সাহেবকে বা নাদেল ভাইকে আমি চিনি, কিন্তু নাদেল ভাই সম্পর্কে সম্পূর্ণ কথাগুলো উনি আমার পাশে বসতেন এবং আমাকে হুমকি দিতেন। আমি যদি উনার কথা না শুনতাম তাহলে আমাকে উনি বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করবেন, আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবেন, কখনো পিস্তল ধরতেন আমার মাথায়। উনি এরকম করে নাদেল ভাইয়ের বিরুদ্ধে উনি আমাকে দিয়ে লিখিয়েছেন এবং বিভিন্ন সময় উনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে উনি বিভিন্ন কথাবার্তা, আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি কুরআন শরীফ স্পষ্ট করে আমি বলতে পারবো যে উনি সম্পূর্ণ নেতৃবৃন্দের বিরুদ্ধে উনি শিখিয়ে দিতেন আমি লিখতাম, উনি শিখিয়ে দিতেন আমি লিখতাম। তো আমি এই মাদকের ইন্ধনদাতা এবং মাদকের গডফাদারকে নিশ্চয়ই আমার ভাই শফি আহমদ সলমান। আমি তায়েফ, আমি ছাত্রলীগের সভাপতি, আমি কুরবানি হতে রাজি আছি। বলতে চাই আমার কুরবানির মাধ্যমে আপনারা যাতে কুলাউড়ায় আমার যদি কুরবানি হয়ে যায়, আমাকে যদি মেরেও ফেলে, তারপরেও আমি আমার জানকে কুরবানি দিতে প্রস্তুত। আমার কুরবানির মাধ্যমে কুলাউড়ার রাজনীতির স্বাভাবিক অবস্থা যাতে ফিরে আসে, আর কোনো সন্ত্রাসী যাতে কুলাউড়ায় কোনো নেতাকর্মীর গায়ে যাতে হাত না দেয়, আর কোনো সন্ত্রাসী অনুপ্রবেশকারী যাতে কুলাউড়ার আওয়ামী লীগের রাজনীতিতে নোংরামি ছড়াতে না পারে, আর যাতে কোনো সন্ত্রাসী কোনো অনুপ্রবেশকারী যাতে কুলাউড়ার আওয়ামী লীগের রাজনীতিকে গুলাটে করতে না পারে, আর কোনো সন্ত্রাসী কোনো বহিরাগত চাঁদাবাজ যাতে কুলাউড়ার আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে যাতে গ্রুপিং করতে না পারে। আপনারা আমার কুরবানি, আমি যদি কুরবানি হয়ে যাই, আমার কুরবানির মাধ্যমে অন্তত পক্ষে আপনারা শক্তভাবে ব্যবস্থা নেবেন, শক্তভাবে হাল ধরবেন, যাতে সে আগামীতে কুলাউড়ায় আর কোনো নোংরা রাজনীতি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, আর যাতে কোনো নোংরা রাজনীতি যাতে সে করতে না পারে। আমি বলবো যে দক্ষিণ বাজারে বর্তমানে যে মিতালি ফার্মেসি রয়েছে, সেই মিতালি ফার্মেসি মালিক ছিল আমাদের পৌরসভার সাবেক চেয়ারম্যান, আমাদের প্রয়াত নেতা জনাব আব্দুল মালিক সাহেব এই মিতালি ফার্মেসির জায়গার স্বত্বাধিকারী ছিল। এই জায়গাটা উনি যারা ভাড়াটিয়া ছিল তাদেরকে তিনি সেখান থেকে তিনি উচ্ছেদ করেছেন। সেই উচ্ছেদটা তিনি আমাকে দিয়ে করেছেন এবং আমাকে দিয়ে উচ্ছেদ করে কিন্তু সেখানে তিনি ফার্মেসি প্রতিষ্ঠা করেছেন। এখনো পর্যন্ত সেখানে তিনি ব্যবসা করতেছেন। তখন আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম এবং এই বিষয়টা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ চৌধুরী সাহেব, ওনারও জানা আছে। আপনারা ওনার কাছেও যদি জানতে চান তাহলে উনিও বলবে যে উনি আমাকে দিয়ে এই জায়গাটা উনি দখল করিয়েছে এবং সেখানে আমাকে দিয়ে তাদেরকে উচ্ছেদ করিয়ে, আগের ভাড়াটিয়াদের উচ্ছেদ করিয়ে উনি সেখানে মিতালি ফার্মেসি উনি স্থাপন করেছে। এই জায়গাটা মিতালি ফার্মেসির প্রকৃত যে মালিক, ওনার কাছ থেকে আমার মনে হয় না উনি ক্রয় করেছে। উনি জবরদখল করে এখানে আছে। আরেকটা প্রশ্ন কি ছিল? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমার জানা মতে আছে যে আপনি যে করেছেন, যে আমি জানি যতটুকু যে আওয়ামী লীগ নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এবং এই আমাদের এলাকার আমাদের এই কুলাউড়ার কৃতি সন্তান জনাব আব্দুল মালিক মোস্তফা সাহেব, উনার যে মাম সেন্টার, এই স্কুল চৌমনস্থ মাম সেন্টারে উনি পলিক্লিনিক স্থাপন করে দীর্ঘদিন ধরে কিন্তু উনি জবরদখল করে কিন্তু উনি ছিলেন। এটা আমি নিজে জানি। এই আব্দুল মালিক মোস্তফা সাহেব বিভিন্নভাবে উনাকে অনুরোধ করেছিলেন, উনি কিন্তু এই জায়গাটা উনি ছাড়েন নাই। পরবর্তী সময়ে আব্দুল মালিক মোস্তফা সাহেব সাবেক সংসদ সদস্য, জাতীয় নেতা, আমাদের নেতা জনাব সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সাহেবের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার জনাব আবু জাফর রাজু সাহেবের মাধ্যমে উনি কিন্তু
উনার জায়গাটা উনি পেয়েছিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে উনি গার্লস স্কুল, আপনারা সবাই জানেন, আমি সেটা বলি নাই, গার্লস স্কুলের সম্মুখে যে জায়গাটা, সিএমপির যে জায়গাটা, সেই জায়গাটা উনি কিন্তু রাত্রিবেলা কিন্তু মাটি ভরাট করেছিলেন, আমি সেখানে ছিলাম। উনি কিন্তু মাটি ভরাট করেছিলেন, তড়িৎ গতিতে মাটি ভরাট করে উনি কিন্তু সেখানে মার্কেট নির্মাণের জন্য উনি প্রস্তুতি নিয়েছিলেন। পরবর্তী সময়ে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জব্বার সাহেবের সুযোগ্য উত্তরসূরি জননেতা আসম কামরুল ইসলাম সাহেব উনার হস্তক্ষেপে এবং উনি বিভিন্ন দপ্তরে, সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিলেন, যার কারণে সরকার এটি উদ্ধার করেছিল। যদি বলে থাকে যে আমি বাণিজ্য করেছি, সেটার প্রমাণ উনি যদি দিতে পারে, তাহলে আমি বলবো যে সম্পূর্ণ কিছু আমি উনার কাছে, উনার নির্দেশে এবং উনার ইশারায় করেছি। আমি কোনো জায়গায় আমার ব্যক্তিগত কারণে আমি কোনো পদ বাণিজ্য করি নাই, আমি কাউকে বড় অঙ্কের টাকার বিনিময়ে আমি কাউকে পদায়নও করি নাই। আর অবশ্যই উনার কাছে অবৈধ অস্ত্র, একটি পিস্তল রয়েছে এবং উনার কাছে অনেকগুলো অনেকগুলো গুলি রয়েছে, ওনার কাছে একটি রিভলভার রয়েছে। কোনো কিছু বললেই আমি যদি কখনো আমি প্রতিবাদ করতাম যে আমি 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 আপনার এই সমস্ত কাজের সাথে আমি থাকবো না, তখনই উনি আমার মাথায় পিস্তল ধরতেন এবং বিভিন্ন সময় আমার স্ত্রীকে উনি ভয়ভীতি প্রদর্শন করতেন। বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে উনি ভয়ভীতি প্রদর্শন করতেন। আমার শ্বশুর বাড়ি, শ্বশুরালয়ে উনি ভয়ভীতি প্রদর্শন করতেন যে আমাকে উনি মেরে ফেলবেন, উনি আমাকে গুম করবেন, কিংবা উনি আমাকে প্রায় সময় আমাকে বলতেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, উনি আমাকে নোংরা ভাবে হয় অস্ত্র দিয়ে নতুবা মাদক দিয়ে উনি মাদক রেখে দেবেন আমার বাসায়, কিংবা আমার কাছে মাদক দিয়ে আমাকে উনি পুলিশ দিয়ে আমাকে অ্যারেস্ট করাবেন, বাজেভাবে আমাকে মামলা দিয়ে উনি অ্যারেস্ট করাবেন, এটা প্রায় সময় উনি হুমকি দিতেন এবং আমার মাথায় পিস্তল ধরতেন, বলতেন যে আমাকে মেরে ফেলবেন। আর বিভিন্ন সময় আমার স্ত্রীকে ভয় দেখাতেন যে যদি আমি উনার কথা মতো না চলি তাহলে আমার ক্ষতি করবেন, আমাকে মেরে ফেলবেন। আমার শ্বশুরালয়ে আমার শ্বশুরকে বিভিন্ন সময় হুমকি দামকি দিতেন এবং উনার অনেকগুলো মেসেজ, আমার স্ত্রী যে উনাকে প্রতিবাদ করেছে, এই মেসেজগুলো আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দেখাতে পারবো। উনার কাছে আছে আরো 2টা রিভলভার আছে উনার কাছে, সেগুলো লাইসেন্স নাই, সেগুলো নির্বাচনের সময় এনেছে। আরেকটা বিষয় বলেছেন যে নির্বাচনের সময় আমাকে দিয়ে উনি কি করিয়েছেন। নির্বাচনের সময় আমাকে দিয়ে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ছিলেন তাদেরকে হুমকি দামকি দিয়ে, আমাকে দিয়ে হুমকি দামকি দেওয়াতেন এবং উপজেলা নির্বাচনের সময় আমি অনেকগুলো সেন্টারে কিন্তু আমি জাল বুট কিন্তু আমি সেন্টারে ঢুকে আমি কিন্তু ব্যালট বাক্সে কিন্তু অনেকগুলো জাল বুট আমি কিন্তু উনার কারণে উনি কিন্তু করিয়েছে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে উনার বুটের ব্যবধান এত বিশাল ছিল না, কিন্তু এখানে অনেক আমি এবং আমাকে দিয়ে এবং রাসেলকে দিয়ে কিন্তু অনেক বুট, কিন্তু কয়েক হাজার বুট কিন্তু ব্যালট বাক্সে উনি প্রবেশ করিয়েছেন। শুধু তাই, যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি এরকম একজন দুর্ধর্ষ সন্ত্রাসীর কবল থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি।